হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 2 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে এনজয়িং এ ফিল্ড ফেস্টিভ্যাল, একটি পাহাড়ের উৎসব উপভোগ। এনজয়িং উপভোগ, এ একটি হিল পাহাড়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। দেখো বিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস দ্য কোশ্চেন, প্রশ্নগুলো আলোচনা করো। ইন স্মল গ্রুপ, ছোট দলে। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, ডিসকাস আলোচনা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, স্মল ছোট, গ্রুপ দলগুলো। বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন দেব। 1. হোয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল টেকিং প্লেস, উৎসবটি কোথায় হচ্ছে? দ্য ফেস্টিভ্যাল ইজ টেকিং প্লেস ইন দ্য হিল, উৎসবটি পাহাড়ে হচ্ছে। দেখো এখানে হোয়ার দিয়ে কোশ্চেন করা হয়েছিল, এখানে আমরা অ্যান্সারে লিখেছি দ্য ফেস্টিভ্যাল লিখেছি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি, তারপরে টেকিং প্লেস লিখেছি সেটি, এবং উত্তরে হোয়ার কোথায় সেটি লিখেছি ইন দ্য হিল অর্থাৎ পাহাড়ে। 2. হোয়াট আর দ্য হিল গার্ল ডুইং ইন দ্য ওয়াটার, পানিতে পাহাড়ি মেয়েরা কি করছে? অ্যান্সার দ্য হিল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসাচ্ছে। তাহলে দেখো এখানে ছিল দ্য হিল গার্লস, সেটি আমরা লিখেছি দ্য হিল গার্লস, তারপর অক্সিলারি ভার্ব আর সেটি লিখেছি, এবং তারপরে ডুইং এর পরিবর্তে আমরা লিখেছি ফ্লোটিং ওয়াটার, অর্থাৎ ফুল ভাসাচ্ছে কোথায়? ইন দ্য ওয়াটার, সেটি আমরা লিখেছি ইন দ্য ওয়াটার। তাহলে ফ্লোটিং ফ্লাওয়ার এটি আমাদের নতুন এসেছে। 3. হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং, ছেলেরা ও মেয়েরা কি করছে? অ্যান্সার দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রেইং ওয়াটার ওয়ান ইচ আদার, ছেলেরা ও মেয়েরা একে অন্যকে পানি ছিটাচ্ছে। তাহলে দেখো এখানে ছিল দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, সেটি লিখেছি দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস, তারপরে আর অক্সিলারি ভার্ব লিখেছি, এবং তারপরে ডুইংয়ের পরিবর্তে লিখেছি স্প্রিং ওয়াটার অর্থাৎ পানি ছিটাচ্ছে, ওয়ান ইজ আদার একে অপরকে, এটি আমরা উত্তরে নতুন এনেছি। 4. হাউ আর দ্য টু গার্লস ডান্সিং, মেয়ে দুটি কিভাবে নাচছে? অ্যান্সার দ্য গার্লস আর ডান্সিং হ্যাপিলি, মেয়ে দুটি আনন্দে নাচছে। তাহলে দেখো দ্য টু গার্লস দুইটি মেয়ে, ডান্সিং তারপরে ডান্সিং লিখেছি ডান্সিং হ্যাপিলি, অর্থাৎ হ্যাপিলি নতুন এসেছে অর্থাৎ সুখে নাচছে। বন্ধুরা দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস আলোকপাত। কন্টিনিউয়াস টেন্স মানে চলমান কাল, কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে কাল। অ্যাকশন কাজ অর ইভেন্ট ঘটনা, এভরিথিং ইন দ্য প্রেজেন্ট বর্তমানে। তাহলে অ্যাকশন মানে হচ্ছে কাজ, ইভেন্ট ঘটনা বলি, কন্টিনিউ মানে চলমান, প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে কন্টিনিউ টেন্স এর স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী হবে এমন, প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে বি অর্থাৎ বি ভার্ব থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, এবং তারপরে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল উদাহরণ হিসেবে এখানে হি ইজ রিডিং সে পড়ছে, শি ইজ রাইটিং সে লিখছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি অর্থাৎ বি ভার্ব, এবং রিডিং হচ্ছে এখানে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। একইভাবেই শি সাবজেক্ট, ইজ বি অর্থাৎ বি ভার্ব, এবং রাইটিং রাইট এর সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে। এগুলোই কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা দেখো তারপর সিতে আছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, অ্যান্ড সে এবং বলো ইফ দ্য সেন্টেন্স আর ট্রু, যদি বাক্যগুলো সত্য হয়, অর ফলস অথবা মিথ্যা হয়। ইফ ফলস যদি মিথ্যা হয়, রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরগুলো লেখো।
রিড পড়া, স্টোরি গল্প, অ্যান্ড এবং সেই বলা, ইফ যদি সেন্টেন্স বাক্যগুলো আর হয়, ট্রু সত্য, অর অথবা ফলস মিথ্যা, ইফ যদি ফলস মিথ্যা, রাইট লেখা, কারেক্ট সঠিক, অ্যান্সার উত্তরগুলো। অর্থাৎ এখানে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে, এগুলো আমরা এখন নির্ণয় করব। দ্য নেম অব দ্য হিল গার্লস ইজ সাংমা। পাহাড়ি মেয়েটির নাম সাংমা। অ্যান্সার ট্রু সত্য। টু সাংমা ওয়েলকাম এ চাকমা গার্ল টু হার হাউস। সাংমা একটি চাকমা মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। ফলস মিথ্যা। সাংমা ওয়েলকাম এ গার্ল অফ প্লেন ল্যান্ড টু হার হাউস। সাংমা সমতল ভূমির একটি মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। অর্থাৎ দেখো এখানে এই চাকমা গার্লের পরিবর্তে গার্ল অফ প্লেন ল্যান্ড এটি এসেছে। 3 অন দ্য ডে অফ ফুলবিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। ফুলবিজুর দিন পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসায়। ট্রু সত্য। 4 ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ফ্লাওয়ার্স অন ইচ আদার। অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর ফুল ছুঁড়ে দেয়। ফলস মিথ্যা। ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ওয়াটার অন ইচ আদার। অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর পানি ছিটিয়ে দেয়। দেখো বন্ধুরা, থ্রো ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের পরিবর্তে হবে ওয়াটার অর্থাৎ পানি। 5 দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল মূল বিজু। নববর্ষের দিনকে মূল বিজু বলে। ট্রু সত্য। বন্ধুরা আমরা এই ট্রু ফলসগুলো অ্যান্সার করতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি। গল্পটি স্বতন্ত্রভাবে পড়ো অ্যান্ড রাইট অ্যান্সার এবং উত্তর লেখো টু ইচ অফ দ্য কোশ্চেন। প্রত্যেক প্রশ্নের। রিড পড়া, স্টোরি গল্প, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা একজন একজন করে, অ্যান্ড এবং রাইট লেখা, অ্যান্সার উত্তর, ইজ প্রত্যেক, অফ এর কোশ্চেন প্রশ্নগুলো। দেখো এই প্রশ্নগুলোর উত্তরও এখন আমরা দেব। 1 হোয়ার ডাজ আনিকা লিভ। আনিকা কোথায় বাস করে? অ্যান্সার আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে। দেখো হোয়ার কোথায় দিয়ে প্রশ্ন করা হয়েছিল, আমরা লিখেছি আনিকা, আনিকা লিখেছি, তারপরে লিভ আমরা লিখেছি লিভস, এস যুক্ত করেছি কারণ এখানে দেখো ডাস ছিল এই কারণে। তারপর উত্তরে লিখেছি ইন দ্য প্লেন্ট ল্যান্ড অর্থাৎ সমতল ভূমিতে। 2 হোয়াট ইজ দ্য নেম অব দ্য হিল গার্ল। পাহাড়ি মেয়েটির নাম কি? দ্য নেম অব দ্য হিল গার্ল ইজ সাংমা। পাহাড়ি মেয়েটির নাম সাংমা। তাহলে দেখো দ্য নেম অব দ্য হিল গার্ল সেটি আমরা লিখেছি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ লিখেছি এবং তারপরে উত্তরে লিখেছি সাংমা। 3 হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা। পাহাড়ি মেয়েটি আনিকাকে কিভাবে স্বাগত জানিয়েছিল? দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা টু হার হাউস বাই স্প্রিং ওয়াটার আপন হার। আনিকার উপর পানি ছিটিয়ে পাহাড়ি মেয়েটি তার বাড়িতে তাকে স্বাগত জানায়। তাহলে দেখো দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা সেটি লিখেছি, দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা, তারপরে টু হার হাউস তার বাড়িতে, বাই স্প্রিং ওয়াটার পানি ছিটিয়ে আপন হার তার উপর, এটি নতুন এসেছে। 4 হোয়াই ডু দ্য হিল পিপুল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মানুষ পানিতে ফুল ভাসিয়ে দেয় কেন? দেখো আমরা অ্যান্সার লিখেছি দ্য হিল গার্লস ফ্লোট ওয়াটার ওয়ান দ্য ডে। পাহাড়ের মেয়েরা পানিতে ফুল ভাসিয়ে দেয় এই দিনে, অফ ফুলবিজু অর্থাৎ ফুলবিজুর দিনে, টু উইশ ঈর্ষা জানাতে, এ হ্যাপি নিউ ইয়ার একটি নতুন বছরের শুভেচ্ছার। তাহলে দেখো আমরা অ্যান্সার লিখেছি, এখানে ছিল দ্য হিল পিপুল, আমরা লিখেছি হিল গার্ল অর্থাৎ ফুল ভাষায় কিন্তু শুধু মেয়েরাই। ফ্লোট ফ্লাওয়ার, ফ্লোট ফ্লাওয়ার্স, তারপরে
ওয়ান দ্য ডে অফ ফুলবিজু, ফুলবিজুর দিনে, টু উইশ শুভেচ্ছা জানাতে, এ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাতে তারা পানিতে ফুল ভাসিয়ে দেয়। 5. হোয়াট ডু হিল পিপুল ডু অন দ্য ডে অফ মূলবিজু, মূলবিজুর দিনে পাহাড়ি মানুষ কি করে? অ্যান্সার, অন দ্য ডে অফ মূলবিজু, মূলবিজুর দিনে দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস, তরুণ ছেলে এবং মেয়েরা, স্প্রে ওয়াটার, পানি ছিটায়, ওয়ান ইজ আদার, একে অপরের উপর। তাহলে দেখো আমরা এভাবে লিখেছি অন দ্য ডে অফ মূলবিজু, সেটি আমরা লিখেছি। তারপরে অ্যান্সার লিখেছি দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার ওয়ান ইজ আদার, একে অপরের উপর পানি ছিটায়। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 2 এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল, একটি পাহাড়ি উৎসব উপভোগ। দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। এখানে আছে ভার্ভ, ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া, ভার্ভ আর ওয়ার্ড, ক্রিয়া হয় শব্দ, ড্যাট যেটি টেল আস অফ অ্যাকশন, যেটা আমাদের কাজ সম্পর্কে বলে, দে আর নোন অ্যাজ ডুইং ওয়ার্ড, সেগুলো আমাদের কাছে পরিচিত কাজ করা শব্দ নামে। ডুইং মানে কাজ করা, ওয়ার্ড মানে শব্দ, আর নো মানে জানা বা পরিচিত, দেই তারা, অ্যাকশান কাজ, টেল বলা, ওয়ার্ড শব্দ, ভার্ভ ক্রিয়া বা কাজ। দেখো এখানে এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেওয়া আছে। ভার্ভ কোনগুলো? গো মানে যাওয়া, যাওয়া একটি কাজ, রিড পড়াও একটি কাজ, ফ্লোট ভাসানো, স্প্রেড ছড়ানো, আর ডান্স নৃত্য এটিও একটি কাজ। এখানে আছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কাল কোনগুলো? ফর অ্যানি জেনারেল স্টেটমেন্ট, যে কোনো সাধারণ বিবৃতি, অ্যান্ড ফর হ্যাবিট এবং অভ্যাসের জন্য, এবং ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্ট দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ, এবং ঘটনা সময়ের জন্য সাধারণ বর্তমানকাল ব্যবহৃত হয়। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট কোথায় ব্যবহৃত হবে? জেনারেল স্টেটমেন্ট সাধারণ বিবৃতি, হ্যাবিট অভ্যাস, এবং ফ্যাক্ট অর্থাৎ ঘটনা সময়ের জন্য। এক্সাম্পল উদাহরণ, হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো বালক, এটি একটি সাধারণ বিবৃতি। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটি একটি হ্যাবিট অর্থাৎ অভ্যাস। দ্য মুন শাইন অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়, এটি হচ্ছে ফ্যাক্ট অর্থাৎ ঘটনা বা বাস্তব ঘটনা। মুন মানে চাঁদ, শাইন আলো দেয়া, অ্যাট সময় বোঝায়, নাইট রাত। বন্ধুরা দেখো ইতে আছে অ্যাক্ট আউট ইন গ্রুপ, দলে অভিনয় করো, দ্য সিন দৃশ্যগুলো, অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ফুল ভাসানো, ইন দ্য ওয়াটার পানিতে, অ্যান্ড স্প্রিং ওয়াটার এবং পানি ছেটানো, ওয়ান ইজ আদার একে অপরের উপর। অ্যাক্ট অভিনয়, আউট বাইরে, ইন ভিতরে, গ্রুপ দলে, সিন দৃশ্য, অফ এর, ফ্লোটিং মানে ভাসানো, ফ্লাওয়ার্স ফুলগুলো, ইন ভিতরে, ওয়াটার পানি, অ্যান্ড এবং, স্প্রিং ছেটানো, ওয়াটার পানি, ওয়ান উপরে, ইজ প্রত্যেক, আদার অন্য। এখানেও দেখা যাচ্ছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণ আলোকপাত, গ্রামার ব্যাকরণ ফোকাস আলোকপাত। এখানে আছে ডিক্লারেটিভ সেন্টেন্স মানে বিবৃতি বা ঘোষণামূলক বাক্য, ডিক্লারেটিভ মানে বিবৃতি, সেন্টেন্স মানে বাক্য, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করাই হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ আর সিম্পল স্টেটমেন্ট, বিবৃতি হলো সাধারণ বর্ণনা, ডিক্লারেটিভ মানে বিবৃতি, আর হয় সিম্পল সাধারণ, স্টেটমেন্ট মানে বর্ণনা, অর্থাৎ সাধারণভাবে কোনো ঘটনা বর্ণনা করা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি বাক্য। এক্সাম্পল উদাহরণস্বরূপ, শি গোজ সে যায়,
হি রিড এ বুক, সে একটি বই পড়ে। এখানে নেগেটিভ ফর্ম অফ ডিক্লারেটিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্যের নাবোধক রূপ, নেগেটিভ মানে নাবোধক, ফর্ম রূপ। সেটির কি হতে পারে? প্রথমে অক্সিলারি ভার্ব অর্থাৎ তারপরে বি বলতে অ্যাম ইজ আরকে বোঝায়, তারপরে ডু অথবা ডাস বসবে, তারপরে নট বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব বসবে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি ডাস নট রিড, সে পড়েনি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ডাস বসেছে, তারপরে নট বসেছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসেছে। শি ইজ নট প্রেজেন্ট, সে উপস্থিত নেই। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অ্যাম ইজ আর, ইজ বসেছে, তারপরে নট এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট বসেছে। বন্ধুরা দেখো, তারপরে এফে আছে রিড দ্য ফলোয়িং ডিক্লারেটিভ সেন্টেন্স, অনুসরণ করা বিবৃতিমূলক বাক্যগুলো পড়ো ইন গ্রুপ, দলে, অ্যান্ড মেক দেম নেগেটিভ, এবং সেগুলোকে নাবোধক রূপ করো। রিড পড়া, ফ্লোয়িং অনুসরণ করা, ডিক্লারেটিভ বিবৃতি, সেন্টেন্স বাক্যগুলো, ইন ভিতরে, গ্রুপ দলে, অ্যান্ড এবং মেক তৈরি করা, দেম সেগুলো নেগেটিভ মানে নাবোধক। অর্থাৎ নিচের বাক্যগুলোকে আমাদের নেগেটিভ করতে বলছে, এগুলো আমরা এখন করব। দেখো, 1 আনিকা অ্যান্ড সাংমা আর টু ফ্রেন্ড, আনিকা ও সাংমা দুজন বন্ধু। এনইজি নেগেটিভ, আনিকা অ্যান্ড সাংমা আর নট টু ফ্রেন্ড, আনিকা ও সাংমা দুজন বন্ধু নয়। তাহলে দেখো এখানে আর অক্সিলারি ভার্ব ছিল, তারপরে আমরা শুধু নট এই শব্দটি লিখেছি নেগেটিভ করতে। আনিকা লিভস ইন দ্য প্লেন্ট ল্যান্ড, আনিকা সমতল ভূমিতে বাস করে। নেগেটিভ, আনিকা ডাজ নট লিভ ইন দ্য প্লেন্ট ল্যান্ড, আনিকা সমতল ভূমিতে বাস করে না। তাহলে এখানে দেখো মেইন ভার্ব লিভ ছিল, এই কারণে আমরা ডাজ নট লিখেছি। তারপরে এই লিভের এস কিন্তু বাদ দিয়ে দিয়েছি, কারণ এসটাই ডাসের ভিতরেই আছে, তাই শুধু লিভ লিখেছি। তারপরে ইন দ্য প্লেন্ট ল্যান্ড। 3 সাংমা ইজ এ হিল গার্ল, সাংমা পাহাড়ি মেয়ে। নেগেটিভ, সাংমা ইজ নট এ হিল গার্ল, সাংমা পাহাড়ি মেয়ে নয়। দেখো এখানে অক্সিলারি ভার্ব ইজ ছিল, তাই ইজ এর পরে আমরা শুধু নট লিখেছি। 4 দ্য হিল গার্ল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায়। নেগেটিভ, দ্য হিল গার্ল ডাজ নট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার, পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায় না। দেখো এখানে এই ভার্ব ছিল হচ্ছে ফ্লোট অর্থাৎ ভাসানো, এটি মেইন ভার্ব, তাই তার পরিবর্তে আমরা ডাজ নট লিখেছি, তারপরে ফ্লোট লিখেছি। বন্ধুরা তারপর দেখো জিতে আছে ড্র এ পিকচার, একটি ছবি আঁকো, অফ দ্য ফেস্টিভ্যাল উৎসবের, কালার ইট এটি রং করো, অ্যান্ড ডিসপ্লে ইট এটি প্রদর্শন করো, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে। ড্র আঁকা, এ একটি, পিকচার ছবি, অফ এর, ফেস্টিভ্যাল উৎসব, কালার রং করা, ইট এটি, অ্যান্ড এবং, ডিসপ্লে প্রদর্শন, ইট এটি, ইন ভিতরে, ক্লাস শ্রেণী, রুম কক্ষ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।